আজকে আলোচনা করব। আজকে ক্লাসে আমাদের রয়েছে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 5-এর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার বাংলা প্রশ্নপত্র আলোচনা। এর আগেও আমি 6টি স্কুলের প্রশ্নপত্র আলোচনা করে দিয়েছি। আজকে আলোচনা করব 7 নম্বর স্কুলের প্রশ্নপত্র। তো দেখে নিই 7 নম্বর স্কুলের প্রশ্নপত্র কী রয়েছে। দেখো, প্রথমে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। ঝড়ের সময় বকুলতলা কালো, সাদা, লাল, সবুজ হয়ে গিয়েছিল। এভাবে কালো হয়ে গিয়েছিল। কুমির আর কুকুর, বিড়াল, শিয়াল, হরিণ মিলে আলু চাষ করতে লাগলো। কি? কুমির আর শিয়াল মিলে আলু চাষ করতে লাগলো। নায়িকা, ঠাকুমা, মেয়ে, সন্ন্যাসী কোনটি পুংলিঙ্গবাচক শব্দ? তাহলে এখানে পুংলিঙ্গবাচক কোনটা? সন্ন্যাসী। মেয়ে, ঠাকুমা, নায়িকা এগুলো সব স্ত্রীলিঙ্গবাচক শব্দ। বহুবচনাত্মক শব্দ হলো, মানে বহুবচন বোঝাচ্ছে কোন শব্দটির দ্বারা? মাঠ, না। বন্ধুরা, মা, পট্টা। এখানে হবে বন্ধুরা। দেখো এখানে অনেকগুলো বন্ধুর কথা বলেছে, যেটা বহুবচন শব্দকে বোঝাচ্ছে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে রয়েছে 2 কোশ্চেন। দেখো, বচন কয় প্রকার ও কী? আমাদের বাংলায় বচন 2 প্রকার। 2 প্রকার কী কী জানি আমরা? একবচন ও বহুবচন। কী কী? একবচন ও বহুবচন। তারপরে কী হয়েছে দেখো, লিঙ্গ কাকে বলে? লিঙ্গ কাকে বলে? যে শব্দর দ্বারা, এখানে লিখতে পারো তোমরা, যে সকল শব্দের দ্বারা পুরুষ জাতি, স্ত্রী জাতি, পুরুষ স্ত্রী উভয় জাতি বা কোনো অচেতন পদার্থকে বোঝায় তাকে বা সেই সকল শব্দকে লিঙ্গ বলে। যেমন মা, বাবা, শিশু, বই। মা এটা কি? স্ত্রীলিঙ্গ, বাবা পুংলিঙ্গ, আর শিশু হলো উভয়লিঙ্গ, আর বই হলো ক্লীবলিঙ্গ। তারপরে হচ্ছে কবি কোথায় গেলে তাধিন দিন শব্দ শুনতে পান? মাঠে গেলে। তারপরে 4 নাম্বার, বাংলায় বাঘ নামে কে পরিচিত? আশুতোষ মুখোপাধ্যায়। তো ছোট্ট ফণিমসা গাছের মনে শান্তি ছিল না কেন? দেখো, আশেপাশের গাছগুলির পাতা অত্যন্ত সুন্দর, আর তার পাতাগুলি বিশ্রী রকমের সুচালো ও কাঁটাযুক্ত ছিল বলে তার মনে মনে সে দুঃখ পেত, এবং তার জন্য সে মনে তার শান্তি ছিল না। 6 নম্বর কী রয়েছে? কবি অশোক বিজয় রাহার 2টি বইয়ের নাম। তখন আমি লিখে রেখেছি রুদ্র বসন্ত ও উড়ো চিঠির ঝাঁক। রুদ্র বসন্ত ও উড়ো চিঠির ঝাঁক। 7 নম্বর, একটি করে উভয়লিঙ্গ ও ক্লীবলিঙ্গের উদাহরণ দাও। উভয়লিঙ্গ বুঝতে পারি, উভয়লিঙ্গ কীভাবে লিখলাম? ওখানে দেখো, লিঙ্গ একেবারে বলার সময় বলছিলাম শিশু, শিশুটা উভয়লিঙ্গ। হ্যাঁ, আর ক্লীবলিঙ্গ কোনটি? বই। তবে ধানায় কিসের মন্ত্র জানে? ধানায় মৌচাক কাটার মন্ত্র জানে। 3 প্রশ্নগুলো দেখে নেই। পালিয়ে গেল অনেক দূরে। কে পালিয়ে গেল? এখানে হবে ঝড় পালিয়ে গেল। পালিয়ে সে কোথায় গেল? পালিয়ে সে কোথায় গেল? সমস্ত অঞ্চলটা ঘুরে ঝড় অনেক দূরে 7 সাগরে পারে পালিয়ে গেল। পাহাড়িয়া বর্ষার সুরে রচনায় অনাবৃষ্টির ফলে মানুষ, পশু পাখি, গাছপালা অবস্থা কেমন হয়েছিল? কি? গাছপালা সমস্ত কিছুকে ধ্বংসময় অবস্থায় পরিণত হয়েছিল। ধ্বংসময় অবস্থায়। তারপর হচ্ছে বাচ্চা গাছটি তো খুশি ও আনন্দে ও ডগমগ। এত আনন্দ কখন হলো বাচ্চা গাছের? আচ্ছা, ফণিমনসা গাছটি যখন বনপুরীর আশীর্বাদ নতুন পাতা পায়, তখন তার কাঁটাযুক্ত বিশ্রী পাতাগুলিকে বাদ দিয়ে যখন বনপুরী তার আশীর্বাদে তিনি নতুন সুন্দর যখন পাতা পেয়েছিল, তখন তিনি খুশিতে ডগমগ হয়ে উঠেছিল। 4 প্রশ্ন কী রয়েছে দেখো,
মাতৃভাষে লেখা পড়া কেমন চলছে তা জানিয়ে মাকে একটি চিঠি লেখো। বাবাকে মায়ের অসুস্থতার কথা জানিয়ে একটি চিঠি লেখো। এই চিঠির প্রশ্নগুলি আলাদা একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না।